গুড ইভিনিং এভরিওয়ান। চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজ মহালয়া, আজ পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ, মানে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনা হতে চলেছে। আর এই দিনেই আজ দেবী আগমন করেছিল, সেই জন্য আজকে থেকেই একটা পুজো আমেজ চলে এসছে। তো আজকে আমি চলেছি একটা নতুন জায়গায় তোমাদের আবার দেখাতে চলেছি। আর আমার বন্ধু মোনালিসা আবার আমার সাথে চলেছে সেই নতুন জায়গাটায়। তো একটা খুব সুন্দর জায়গায় আজকে যাচ্ছি আমরা, তো চলো একটু পরেই দেখতে পাবে। তো আজকের ডেস্টিনেশন আমরা চলে এসেছি ক্যালকাটা বাংলো। ক্যালকাটা বাংলো হচ্ছে একটা পুরনো বাড়ি, যেটাকে রেনোভেট করে এখন একটা হোটেল কাম রেস্টুরেন্ট করা হয়েছে। এটা হচ্ছে শ্যামবাজারে, রমন স্ট্রিটে, ফরিয়াপুকুর এখন জায়গাটায়। তো ওখানেই মানে এমজি রোড মেট্রো থেকে জাস্ট 2 মিনিট। তো এটা হচ্ছে একটা পুরনো বাড়ি, সেটাকে রিস্টোর করা হয়েছে, প্রায় অনেকটাই পুরনো বাড়ি ক্যালকাটা বাংলো। তো এটা এখন আজকের আমরা ডেস্টিনেশন, আজকে আমরা এই জায়গাটা ঘুরতে যাব। তো এই বাংলোটা প্রায় অনেকটাই পুরনো। তো এখানে দেখতেই পাচ্ছ 1926 সালের এই বাংলোটা, মানে কতটাই পুরনো বুঝতেই পারছো, প্রায় 100 বছরের কাছাকাছির বাংলোটা। এবং সেই বাংলোটায় আমরা আজকে ঢুকতে চলেছি। তো এখানে যাব আজকে আমরা। এখানে একটা ওপরে রুফটপ রেস্টুরেন্ট আছে, এখানে এমনিতে হোটেলও আছে যেখানে লোকজন থাকে, 6টা রুম আছে যেখানে বিভিন্ন লোকেরা এসে এখানে তোমরা ডে আউট বা স্টেও করতে পারো। বাট আমরা তো ডে আউট স্টে কোনোটাই করবো না, আমরা এসছি এখানে একটা ওপরে রুফটপ রেস্টুরেন্ট সেটা দেখতে। তো এই ভেতরের এই জায়গাটা, এটা রিসেপশন এরিয়া যেখানটায় আমরা ঢুকছি। রিসেপশনের জায়গাটা খুবই সুন্দর, আসলে বাইরে এত গরম, তো ভীষণই গরম, তাই যাই হোক আমরা রিসেপশানে এসছি। এটা হচ্ছে রিসেপশনের এরিয়াটা। রিসেপশনের এরিয়াটা খুবই সুন্দরভাবে সাজানো, একদম পুরনো আমলের সব জিনিসপত্র দিয়ে ওরা সাজিয়েছে। আসলে বাড়িটা একদম পুরনো এবং ওরা নতুন খালি ডেকোরেশন করেছে, কিন্তু পুরনো সব কিছুই ওরা বজায় রেখেছে। এই বড় বড় জানলাগুলো, তারপরে ওপরে কড়ি কাঠের এই অংশটা, তারপরে এই যে বড় বড় একদম জানলার মধ্যে খাঁজ করা খড়খড়িওয়ালা জানলাগুলো, যেগুলো আয়না, সব কিছু দিয়ে ওরা পুরো জায়গাটাকে একদম পুরনোর ব্যাপারটাকেই, ভিনটেজ ব্যাপারটাকেই রেখেছে, খালি নতুনত্বের একটু ছোঁয়া রেখেছে। তো এই যে রিসেপশনের এরিয়া, এখান থেকে আমরা ভেতরে ঢুকছি। আর এই ভেতরে ওদের একটা বাগান মতো আছে, এখানে একটা বসার জায়গাও আছে। এইবার আমরা উপরে রুফটপ রেস্টুরেন্টে যাচ্ছি। এখানে কোনো লিফট নেই, তো পুরোটাই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আসলে ওরা পুরনো জিনিসটাকে রেখেছে। এখানে একটা বসার জায়গা আছে যেখানে আমি একটু বসেছিলাম, সুন্দর একটা জায়গা আছে। বারান্দাটা কি সুন্দর, ছোট ছোট আয়না দিয়ে আগেকার মতো বাড়িটা পুরো রয়েছে। আর সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়িগুলো সেরকম পুরনো আমলের। তো এখানে একটা আরাম কেদারা মতো করা আছে, খুবই সুন্দর জায়গাটা। সিঁড়িগুলো দেখেই বুঝতে পারছো একেবারে পুরনো আমলের সিঁড়ি, যেরকম নর্থ কলকাতার বাড়িগুলো হয়, একদমই ওই রকম বাড়িটা, নর্থ কলকাতারই বাড়ি এটা। প্রায় বুঝতেই পারছো 1926 লেখা, মানে অলমোস্ট 100 বছরের কাছাকাছি বাড়িটা, এবং সেই বাড়িটাকেই নতুনত্বের ছোঁয়া দেওয়া হয়েছে। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি একদম। আসলে রেস্টুরেন্টটা হচ্ছে একদম টপ ফ্লোরে, 4 তলায়। তো প্রত্যেকটাই সিঁড়িতে 2 তলা 3 তলায় আমরা একবার করে উঠে দেখছি, আর জায়গাগুলো একটু ঘুরে দেখছি। প্রত্যেকটা ফ্লোরেই কিছু না কিছু নতুনত্ব রাখা আছে। আর এই জায়গাটা হচ্ছে লাঞ্চ বা ডিনারের জায়গা, মানে যারা এখানে স্টে থাকবে তাদের এখানে লাঞ্চ ডিনার করতে দেওয়া হয়। তো এটা হচ্ছে ডাইনিং স্পেসটা সেখানকার। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই প্রত্যেকটা তলাতে এরকম সুন্দর সুন্দর বারান্দা আছে। আর আমার এই বারান্দাগুলো খুব ভালো লাগে, এই খোলা বারান্দাগুলো। এখানেও প্রত্যেকটাই ফ্লোরে একটা করে বারান্দা এরকম আছে। তো আমরা এই বারান্দাটায় গেলাম, একটুখানি দেখলাম।
আমার তো ভীষণই এরকম বারান্দাগুলো খুব ভাল লাগে, এরকম খোলা বারান্দা থাকবে আর এরকম বারান্দায় দাঁড়িয়ে থাকতে সময় কাটাতে খুব ভাল লাগে। এরকম বারান্দায় যদি আমাকে কেউ দাঁড়িয়ে থাকতে পারে আমি তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারবো, খুব ভাল লাগে। তো এখানটায় আমি একটু সময় কাটাচ্ছিলাম, বারান্দাটায় ঘুরে ঘুরে দেখছিলাম বারান্দাটা, খুব ভালো লাগছিল। মানে একদম পুরনো বাড়ি, তার পুরনো মনে হচ্ছিল কোথায় চলে এসেছি, একদম পুরনো আমলের সেই ব্যাপার স্যাপার, আর খুব মানে অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল। তো এইখানে হচ্ছে আবার পরের সিঁড়িটা দিয়ে আমরা এখন উঠছি, এবার রেস্টুরেন্টের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। আর সব জায়গাতেই ফ্লোরে এখানে হ্যাজাক লাইটগুলো দেওয়া আছে, দেখো কি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো আছে, খুবই সুন্দর জায়গাটা আসলে। আর ফাইনালি আমরা এসে গেছি রুফটপ রেস্টুরেন্টটায়। বাবা একেবারে টায়ার্ড হয়ে গেছি, এতটা মানে সিঁড়ি দিয়ে উঠেছি তো গরমের মধ্যে, বুঝতেই পারছো, শাড়ি টাড়ি পরে। তো ফাইনালি এখানে এসে উপস্থিত হয়ে গেছি। এই ওপরে রুফটপ জায়গাটা হচ্ছে এরকমই। এখানে একটা ব্যাপার হচ্ছে এই জায়গাটায় কোনো এসি ফেসি নেই, রুফটপ বুঝতেই পারছো খোলা পুরোটাই, কোনো এসির ব্যবস্থা নেই। তো গরমে একটু অসুবিধা হতে পারে, তবে খুব একটা অসুবিধা হচ্ছিল না, কারণ যেহেতু প্রচুর ফ্যান ট্যান ছিল আর প্রচুর হাওয়া দিচ্ছিল, তো খুব এমন কিছু গরম সেরকম লাগেনি আমাদের। তো এখানটায় এসে আমরা বসেছি, আর সুন্দর সুন্দর পর্দা এই যে দেওয়া আছে, তো খুব একটা প্রবলেম হচ্ছিল না। তো এসেই তো আমি মেনুটা আগে দেখার চেষ্টা করছিলাম যে কি কি অর্ডার দেওয়া যায়। তো মেনুটা দেখার চেষ্টা করছি, আমি তোমাদেরকেও একটু মেনুটা দেখানোর চেষ্টা করলাম যে তোমরা একটু দেখে নাও, পজ করে তোমরা মেনুটা দেখে নিতেই পারো। তো এখানে মেনুটা রয়েছে পুরোপুরি, অনেক ধরনের ওদের আইটেম আছে, শুধুমাত্র ক্যালকাটা বাংলো বলে যে বাঙালি খাবার তা নয়, সব রকমই খাবার পাবে, কন্টিনেন্টাল সব কিছু, তো সব রকম খাবারই আছে। পাস্তা পিৎজা এগুলোও আছে, দেখতেই পাচ্ছ তোমরা, তো সব রকম খাবারই আছে। তো মেনুটা তোমরা এখান থেকে দেখে নিতেই পারো কি ধরনের মেনু আছে। তো প্রথমে যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে, যেহেতু গরমে গেছিলাম, গন্ধরাজ ঘোল আর আমের মশালা লস্যি, ম্যাঙ্গো মশালা লস্যি। গন্ধরাজ ঘোলটা মোটামুটি ছিল, মশালা লস্যিটা আমার খুবই ভালো লেগেছে। নেক্সট আইটেম ছিল ফিশ ফিঙ্গার, তো ফিশ ফিঙ্গারটা এসে গেছে। ফিশ ফিঙ্গারটা মোটামুটি খেয়ে সেরকম কিছু লাগেনি, যেরকম ফিশ ফিঙ্গার হয়, খুব বেশি ভালো খুব একটা আমি বলবো না, মোটামুটি, এমন কিছু ভালোও না এমন কিছু খারাপও না, ঠিক আছে। নেক্সট আমরা লাঞ্চে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো বাসন্তী পোলাও এসে গেছে, আমাদের দিয়ে দিচ্ছে ওরা বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাও আর চিকেন কষাটা বলতে গেলে আমার একেবারেই খুব একটা ভালো লাগেনি। বাসন্তী পোলাওটা একটু শক্ত শক্ত ছিল, আর চিকেন কষাটাও সেরকম টেস্টি ছিল না, তো আমার খুব একটা একদমই ভালো লাগেনি বাসন্তী পোলাও আর চিকেন কষাটা। নেক্সট আইটেম যেটা ছিল ওদের সেটা হচ্ছে বেকড রসগোল্লা, সেটাও আমার খুব একটা ভালো লাগেনি, একটু মিষ্টি লেগেছে। তো ওভারঅল খাওয়াটা ওই আর কি মোটামুটি। এরপরে লাস্টে ওরা এরকম একটা মশলার একটা বক্স দিয়েছিল, যেটার মধ্যে বিভিন্ন ধরনের পান মশলা, লজেন্স, বিভিন্ন জিনিস ছিল, তো সেটা ওরা দিয়েছিল। তো যাই হোক, আজকের দিনটা এইভাবে। এইটা হচ্ছে ওদের ওপরের অংশটা, পুরোটা একদম রুফটপের জায়গাটা খুবই সুন্দর করে সাজানো, আর বিশেষ করে বিকেলবেলার দিকে লাইট টাইটগুলো জ্বালিয়ে দিলে তো আরোই সুন্দর লাগবে পুরো এরকম জায়গাটা। এখানে একটা 12 মাসে 13 পার্বণ বলে লেখা আছে কথা, তো ভালো জায়গাটা, বেশ সুন্দর রুফটপের অংশটা, পুরো ওভারঅল এরিয়াটা।
তো যাই হোক, আজকের আমাদের দিনটা এরকম লাঞ্চ করলাম। লাঞ্চটা এমনিতে এখানকার অ্যাম্বিয়েন্স খুবই ভালো, মানে একদম মানে পুরোনো আমলের সেই অ্যাম্বিয়েন্সটা পেয়ে যাবে। আর এদের হসপিটালিটিও খুব ভালো, বারবার করে এরা এসে জিজ্ঞাসাবাদ করছিল, খুবই ভালো সার্ভিসটা। কিন্তু ফুডের আমি বলবো ফুডটা একেবারেই আমার খুব একটা ভালো লাগেনি, মানে সেরকম কিছু না। মানে ড্রিঙ্কসগুলো দাও একটু ভালো ছিল, ফিশ ফিঙ্গারটা মোটামুটি মেন কোর্স যেটা বাসন্তী পোলাও চিকেন কষা, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। আর এইটা হচ্ছে ওদের একটা বাইরের এই ছাদের অংশটা, খোলা ছাদের যে জায়গাটা, একদমই দেখো খোলা অংশটা, প্রচুর গাছপালা দিয়ে জায়গাটা করা আছে। মানে এরকম একটা নর্থ কলকাতা, উত্তর কলকাতার এরকম যেখানে সব বাড়িগুলো একটু গায়ে গায়ে থাকে, আমরা জানি উত্তর কলকাতা একটু ছোটো ছোটো গলি এরকম, সেখানে একটা এরকম বাড়ি এবং তার চারপাশে এত গাছগাছালি, মানে খুব অন্যরকম পরিবেশ একদম, খুব সুন্দর লাগছে দেখে জায়গাটাকে। তো এটা ওদের ওই ছাদের অংশটা পুরোটা, এখানে প্রচুর গাছ আছে, পুরো গাছ দিয়ে ভর্তি করা আছে, খোলা আকাশ, এখান থেকে খুব সুন্দর দেখতে পাবে। আশেপাশের এরিয়াটাও খুবই সুন্দর। যাই হোক, মোটামুটি ঘোরাঘুরি হলো। এবার আবার আমি লাস্টে আরেকবার বারান্দাটায় গেছিলাম। আমি প্রথমেই বলেছিলাম বারান্দাটা আমার খুব ভালো লেগেছিলো, তো ভাবলাম বারান্দাটায় আরেকবার একটু টাইম কাটিয়ে যাই। তো আবার গেলাম বারান্দাটায় একটু সময় কাটানোর জন্য। আর এই নিচের অংশটা যেখানে বাগানটা বলছিলাম, ওপর থেকে নিচের এই অংশটা খুব সুন্দর লাগছিল। এই জায়গাটা খুব অদ্ভুত একটা জায়গা। তো এখানেও কিছুটা সময়, আর এখানে ওদের একটা সোভিনিয়ার শপ আছে, যেখান থেকে তোমরা কিছু কেনার হলে কিনতে পারো, এই শপটা আছে। তো যাই হোক, আজকে আমাদের মোটামুটি আউটিং ভালোই হলো মহালয়ার দিনে। তো আমরা এখন আবার রিসেপশনে চলে আসছি, গাড়ি আমাদের আসবে, গাড়ি বুক করেছি। তো এখন এখানে কিছুক্ষণ বসলাম, কিছুটা সময় রিসেপশনে আবার একটু কাটালাম। তো ওভারঅল ভালোই লাগলো আমাদের। তোমরা ক্যালকাটা বাংলোতে যেতেই পারো, অসুবিধা নেই, একটা দিন গিয়ে কাটিয়ে আসতেই পারো অ্যাম্বিয়েন্সের জন্য, সুন্দর জায়গা দেখার জন্য। খাবারও ঠিক আছে মোটামুটি, আর ঠিক আছে, যেতেই পারো তোমরা। আর এই আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলো না। প্রচুর সাবস্ক্রাইব করো, তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো হয়, তো সেটা একটু করো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা তো অবশ্যই জানবে। আর সবাইকে আবার শুভ মহালয়া, পুজো আসছে সবাই, আর 3-4 দিনই পুজোর বাকি। তোমরা খুব ভালো করে সবাই পুজো কাটিও, আনন্দ করো, সেফলি পুজো কাটিও। টাটা।